88 নম্বর সূরা, সূরা আল গাশিয়া। এটা মক্কি সূরা। এখানে আলোচ্য বিষয় হলো জান্নাত জাহান্নামীদের অবস্থা বা পরিণতি। তারপরে জান্নাত জাহান্নাম যে সম্ভব এটা হবে এবং পরকাল আছে। এই প্রেক্ষিতে পরবর্তীতে বিশ্বজগতের আল্লাহর যে সৃষ্টি ওইটার আলোচনা করা হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে বিশ্বজগৎ যেহেতু আল্লাহ সৃষ্টি করছে, পরকাল অবশ্যই হবে। তারপরে বিষয় আলোচনা হচ্ছে যে নবীজি যখন দাওয়াত দিচ্ছিল তখন অনেকে গ্রহণ করছে, অনেকে করে নাই। যারা করে নাই, যারা ঈমান আনে নাই, মুসলমান হয়নি, তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই তিনটা বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এখন আয়াত অনুযায়ী যদি দেখি, 1 নম্বর, তোমার কাছে আচ্ছন্নকারী বিপদের খবর এসে পৌঁছেছে কি? আচ্ছন্নকারী বিপদ বলতে কি আমার কথা বলা হয়েছে। কিছু চেহারা সেদিন হবে ভীতি কাতর, কঠোর পরিশ্রমরত, ক্লান্ত পরিশ্রান্ত। এখানে বলা হয়েছে কিছু চেহারা বলতে এখানে কিছু লোক বলা যার জাহান্নামী হবে তাদের কথা বলা হয়েছে। কোরআনে একটা কিন্তু অনেক একটা গঠনশৈলী একটু অন্যরকম, মানে উন্নত কী বলে বাচনভঙ্গি বা শুধু কোরআনে বৈশিষ্ট্য, শুধু কোরআনই, মানে এই ধরনের বৈশিষ্ট্য আরবি যে সাহিত্য বা আরবি যে সিস্টেম, লোকজন যেভাবে কথা বলে আরবের, ওটার সাথে কিন্তু এটা মিল নেই, এটা ব্যতিক্রম। এই জন্যই বলা হয়েছে যে কোরআনের আয়াত, কোরআনের সূরা এরকম আর পৃথিবীতে কেউ এরকম করতে পারবে না। এটা আরবের সাহিত্য বা আরবের লোকজন যেভাবে কথা বলে এরকম না। নবী রাসূল, আমাদের নবীজি কিন্তু এই কোরআন অনুযায়ী কথা বলতে পারতো না। নবীজির ভাষা ছিল অন্যদের মতো, আর কোরআনটা ছিল অন্যরকম। ওইটা একরকম ছিল না, ওইটা আলাদা। এটাও কিন্তু একটা বড় মুজেজা বা একটা নিদর্শন যে এটা নবীর বানানো না। কারণ এইভাবে কেউ কথা বলে না আরবে, বা নবীও বলতে পারতো না। এবং এটার গঠন একদম ব্যতিক্রম। এখানে প্রতিটা সূরায় এমন কিছু শব্দ আসে যেগুলা কোনো সাহিত্যিক বা কোনো মানুষ এভাবে নিয়ে আসতে পারে না। যাই হোক, তারপরে জ্বলন্ত আগুনে জ্বলছে যেতে থাকবে। ওই যে আগুনে পুরানো হবে, মানুষ মরবেও না, বাঁচবেও না, শুধু কষ্ট ভোগ করবে, এগুলো বলা হয়েছে। এবং তাদের চেহারাই বাসবে যে তারা পাপী, জাহান্নামী। ফুটন্ত ঝর্ণার পানি তাদেরকে দেওয়া হবে পান করার জন্য। ঝর্ণার পানি, ফুটন্ত পানি পান করার জন্য দেওয়া হবে। তাদের জন্য কাঁটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। এখন বোঝা যায় যে কাঁটাওয়ালা ঘাস, বিভিন্ন ধরনের কাঁটাওয়ালা ঘাস আমরা দেখি, ওগুলো কি মানুষ খাইতে পারে? মানে কীরকম কষ্টকর হবে কাঁটাওয়ালা ঘাস। তারপরে জাক্কুম, মানে বিষাক্ত তিতা গাছ খাইতে দেওয়া হবে। এরপরও একটা আছে, পুজ, রক্ত, গ্লিসলিন, যে একটা আছে, মানুষের শরীর পচে গেলে, ক্ষত হলে যে পুজ বের হয়, রস বের হয়, ওইটা খাইতে দেওয়া হবে। 7 নম্বর, তা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও মেটাবে না। এই খাবার তাদের কোনো উন্নতি হবে না, পুষ্ট হবে না এবং ক্ষুধাও মেটবে না। এরকম একটা কষ্টদায়ক অবস্থা হবে। এখানে তো সামান্য দেওয়া হয়েছে, আর অনেক ধরনের শাস্তি আছে। চামড়া কখনো মানে মোটা করে দেওয়া হবে যাতে বেশি শাস্তি পায়। মানুষ কিন্তু চামড়াতে বেশি শাস্তি পায়, এই যে পুড়ে গেলে মানুষের কষ্ট বেশি হয়, এই কষ্টদায়ক শাস্তি দেওয়া হবে। 9 নম্বর, 8 নম্বর, কিছু চেহারা সেদিন আলোকোজ্জ্বল হবে। কিছু চেহারা মানে কিছু মানুষের আলোকোজ্জ্বল হবে, নিজের কর্ম সাফল্যে আনন্দিত হবে, উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে, নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত। এই যে আল্লাহর ঈমান আনার কারণে যে মানুষের কাছ থেকে যে অত্যাচার নির্যাতন শিকার হয়েছে, নিজের ইসলামী কাজে বা ইসলাম আসার কারণে যে অর্থনৈতিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিজের চাহিদা, নিজের লোভ লালসা, নিজের শারীরিক মানসিক যে চাহিদা, এগুলা ত্যাগ করে ইসলামে যে আসছে, এই জন্য সে অনেক কিছু ভোগ করছে। আল্লাহর আনুগত্য করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করছে। তারপর গুনাহের কাছ থেকে
বেঁচে থাকার জন্য তাকে কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, তারপরে ব্যক্তি স্বার্থ ত্যাগ করতে হয়েছে, নিজের প্রকৃতি কামনা বাসনা এগুলো ত্যাগ করে সে যে জান্নাত পাইছে এতে সে অনেক বেশি আনন্দিত হবে। হ্যাঁ, সে বুঝতে পারবে যে আমি যে কষ্ট করেছি এর বিনিময়ে এটা পাইছি। তারপর 10 নম্বর, উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে। হ্যাঁ, সেখানে কোনো আজে বাজে কথা শুনবে না। জান্নাতে এরকম না যে তার মধ্যে হিংসা বিদ্বেষ এই ধরনের কোনো কিছু থাকবে না, খারাপ কোনো কথা আলোচনা চিন্তাভাবনা এগুলো আসবে না, শুধু ভালো আসবে। এখানে খারাপ কোনো কিছুই জান্নাতে থাকবে না। সেখানে থাকবে বহমান ঝর্ণা দ্বারা, যেখানে থাকবে তার নিচে মানে মানুষ যেরকম বড় উঁচু জায়গায় বাড়ি করে তার নিচে একটা নদী বা এরকম থাকে, সুন্দর দেখা যায়, ওইরকম ঝর্ণা থাকবে বাড়ির সামনে। সেখানে উঁচু আসন থাকবে, মানে বড় বিল্ডিংয়ে এখানে উঁচু আসন থাকবে বসার জন্য, পানপাত্র সমূহ থাকবে ওখানে, পান করার জন্য পানপাত্র থাকবে, সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে। মানে পরিবেশটা হবে অনেক, রাজাবাস, আমরা একটু তুলনা করি রাজাবার সাথে যেরকম হয় ওই রকম না, এটা একটা বোঝার জন্য। কারণ ওইখানে যে পরিবেশ ওইটা মানুষ কখনো দেখে নাই, কল্পনাও করতে পারে না। এখন বোঝা যায় এই পৃথিবীতে আমরা কত কিছু দেখে মনে করি কত কিছু, অথচ এটা কিছুই না। ওটা এরকম যে ওটা মানুষ চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না, এরকম পরিবেশ থাকবে। 17 নাম্বার, তাহলে কি এরা উটগুলো দেখছে না কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, আকাশ দেখছে না কিভাবে তাকে ওঠানো হয়েছে, পাহাড়গুলো দেখছে না কিভাবে তাদেরকে শক্তভাবে বসানো হয়েছে, আর জমিনকে দেখছে না কিভাবে তাকে বিছানো হয়েছে। এই যে জান্নাত জাহান্নাম বলা হয়েছে, হ্যাঁ, এটা যে সম্ভব পরবর্তীতে তাকে বোঝানো হয়েছে যে এই আল্লাহর যে বিশ্বজগৎ সৃষ্টি করছে, আল্লাহ কিন্তু এক জায়গায় বলছে যে মানুষ সৃষ্টি করা বিশ্বজগৎ সৃষ্টি করা আরও কঠিন, সেইটাই কিন্তু আল্লাহ তৈরি করে ফেলছে। এগুলো কিন্তু অনেক বলা হয়েছে যে পৃথিবীর এই যে পাহাড়, নদী নালা, পশু পাখি জীবজন্তু, খনিজ পদার্থ, এই যে দিন রাত, এই যে বিশ্বজগতের গ্যালাক্সি, কোটি কোটি গ্যালাক্সি, লক্ষ লক্ষ তারকা, এগুলা বিলিয়ন বিলিয়ন, এই যে সৃষ্টি করা হয়েছে এত সুন্দর করে, রাতের বেলা আলোকিত হচ্ছে, চন্দ্র তারা, দিনের বেলা একরকম, এই যে বিচিত্র সারা পৃথিবী, কত সুন্দর, এইটা আল্লাহ করছে এবং এটা মেনটেন করতেছে, আল্লাহর কথা অনুযায়ী চলতেছে। ঠিক আছে, এইটা যেহেতু করতে পারছে বা এটা দিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে এই কীভাবে আল্লাহ করতেছে, সেই আল্লাহ অবশ্যই পরকালে আমাদের জন্য এরকম ভালো কাজ করলে পুরস্কার করবে এবং খারাপ বা ইমান না আনলে শাস্তি ভোগ করতে হবে। তারপরে 21 নাম্বার, বেশ, তাহলে তুমি উপদেশ দিয়ে যেতে থাকো, তুমি তো শুধুমাত্র একজন উপদেশক, এদের উপর বল প্রয়োগকারী নও। 23 নাম্বার, তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে আল্লাহ তাকে মহাশাস্তি দান করবেন। অবশ্য এদের আমার কাছে ফিরে আসতে হবে, তারপর তাদের হিসাব নেওয়া হবে আমারই দায়িত্ব। এই যারা উপদেশ শুনবে তার শুনবে, শুধু আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর যদি তারা অস্বীকার করে বা আল্লাহকে মেনে নিতে না চায়, ইমান না আনে, মুশরিকি কাফিরি মুনাফিকি করে, তাহলে তাদেরকে মহাশাস্তি দান করবেন, মানে জাহান্নামের আগুনে পোড়াবেন। আরও অনেক ধরনের শাস্তি আছে, এগুলো দেবেন। আর আমার কাছে অবশ্যই ফিরে আসতে হবে, কারণ মানুষ ইচ্ছাগুলি তো আর 200 বছর 300 বছর বাঁচতে পারবে না, তাকে মরতেই হবে, আমার কাছে আসতে হবে, এবং তারপরে এদের হিসাব নেওয়া হবে, এবং তাদের হিসাব নেওয়া আমারই দায়িত্ব, মানে আল্লাহ তাদের হিসাব নেবেন, তারা কী কাজ করেছে, ইমান আনছে কিনা, ভালো কাজ করছে কিনা, বা কী কী অপরাধ করেছে সবগুলো হিসাব নেবে এবং সবাইকে সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে। এ হলো সূরা আল গাশিয়ার আলোচনার বিষয়। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।